তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন। ক দিয়ে কাঞ্চন আর ক দিয়ে কুনাল, পাবলিক নাকি এখন কাউকেই নিতে পারছে না। কি বলছিস তুই? আর কবে আর কবে আর কবে হিন্দিতেও প্রতিবাদী গান হবে, আর কবে আর কবে আর কবে আয়না খানা সামনে রেখে গান হবে, আর কবে আর কবে আর কবে। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। একবার ভেবে দেখুন, কুনাল ঘোষ নাকি অরিজিৎ সিংকে ব্যঙ্গ করে গান গাইছে, ভাবা যায়? আরে জিও গুরু। জমছে এক পাহাড় অসহ্য বিচার, স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার, তাই যে নাই খেয়া। তবে এটা যে বানিয়েছে ভাই, তার ভাবনা আছে বস। স্যালুট স্যালুট ভাই, সেরা বানিয়েছো তুমি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইজ, আজকের চলো এরকমই কিছু দামি মানুষের কিছু বলা কথা, সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার আর সঙ্গে প্রতিবাদটাকে আরো স্ট্রং করতে কিছু কথা ভিডিওর শেষে কিছু কথা বলার আছে। ভিডিওটা তাই লাস্ট পর্যন্ত দেখো। মোরাল অফ দ্য স্টোরিটা সবসময় টুইস্ট থাকে। আবার তাহলে শুরু থেকে বলি। চারিদিকে মানুষ যখন রাত দখল করতে ব্যস্ত, তখন কিছু সোকল্ড নেতারা হুমকি দিতে ব্যস্ত, মানে গুন্ডামি। আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো, শুনে রাখবেন। আজকে দাঁড়িয়ে বলে গেলাম। এইসব নেতাদের ভোটের আগের চরিত্র আর ভোটের পরের চরিত্র ধরতে পারবেন না, একদম ধরতে পারবেন না। ওরে বাবা রে বাবা রে বাবা। তবে বলে লাভ নাই, মানুষ আবার এদেরকেই ভোট দেয়, আবার পরে এদের বিরুদ্ধেই প্রতিবাদ করে। কি বলছিস তুই? এই যে এত মানুষ রাস্তায়, এতজন প্রতিবাদ করছে, এই প্রতিবাদ শিখিয়েছে কি? মানে কাকে দেখে মানুষ শিখেছে জানো না তো? আরে বলছি, দাঁড়াও। আজকে যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকেই শেখা এদের। আজকে যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকেই শেখা এদের। अबे साले तभी मेरा माफ करना, गुस्से में। তোমরা এখনো কি করছো এখানে? তোমরা যাও টিচার্স ডে, হ্যাপি টিচার্স ডে জানিয়ে আসো। এই শুয়োরের বাচ্চা। করোনার পরে সব থেকে বড় ভাইরাস নাকি কলকাতা তথা পশ্চিমবঙ্গের অলিতে গলিতে ছড়িয়ে গেছে। ওইসব চটি বটি কি সব নিয়ে সব বলছিল ওইসব ভাইরাস। তবে এরও কি ভ্যাকসিন নিতে হবে? তোমরা সত্যি গালাগালি কেন দিচ্ছ? ফাটিয়ে মারতে পারো তো এদেরকে। দাঁড়াও, আরো কয়েকটা ভালো কথা আছে, নচিকেতা বলেছে, শুনবে না? শোনো। এরা আমাকে গালাগাল দিয়ে নিজেদের টিআরপি বাড়ানোর চেষ্টা করছে। এগুলো ছেলে মানুষই করছে, এদের প্রতি আমার কোনো রাগ নেই, একটু করুণা হয় আর কি। আমি শুধু ভাবছি আরো কত বড় ঘটনা ঘটলে এনারা প্রতিবাদ করবেন, যাদের শিরদাঁড়াটা অন্যজনের কাছে বন্ধক রাখা আছে। আমাকে কেন হাঁটতে হবে এই বয়সে? আমাকে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে? এটা আমি ঠিক বুঝতে পারছি না। তবে এত কিছুর মাঝখানে একটা কথা শুনে ভালো লাগছে, সন্দীপ ঘোষ সমেত আরো কয়েকজন মানুষ ধরা পড়েছে, অ্যাটলিস্ট ধরেছে, তাদের অ্যারেস্ট করেছে। এটা শুনে বেশ ভালো লাগছে। ভিডিওটা বেশি বড় করবো না, তোমাদের যেহেতু বলেছিলাম আমি লাস্টে একটা কথা বলবো, মোরাল অফ দ্য স্টোরি, ঠিক আছে? এখন ব্যাপারটা এমন দাঁড়িয়েছে, বড় হোক বা ছোট, এঁদো হোক বা ইঁদুর, ঠিক আছে, যে কেউ হোক না কেন, সে এখানে থাক বা এখানেও যে আছে সে এখানে লোককে ট্রোল করতে ব্যস্ত, সবাই সবকিছু করতে ব্যস্ত। বলছি এইসবে না যেন আবার প্রতিবাদটা ধামাচাপা পড়ে যায়, ঠিক আছে? কারণ কিছু মানুষ কিন্তু তাই চাইছে। আর কুনাল ঘোষ কি বললো বা তৃণমূলের কোন নেতা কি বললো, এই নিয়ে বেশি মাতামাতি করার দরকার নেই, কারণ তাদের কাজই এটা বলা, ঠিক আছে? আর সবাইকে ফোকাসড রাখতে হবে আমাদের উই ওয়ান জাস্টিসটা ঠিকঠাক পাওয়া যায় কিনা, ওই দিকে আমাদের ফোকাস রাখাটা উচিত। আর যেটা বাকি কথা দাঁড়ালো, ঠিক আছে, ওই কে হুমকি দিচ্ছে, কে কি করছে, এগুলো তুমি কোনোদিনই এদিক ওদিক করতে পারবে না। কারণটা কে করবে ভাই? যেই লঙ্কায় যায় সেই হয় রাবণ। তবে একটা জিনিস মনে রাখবেন, তারা এত কিছু বলার সাহস পাচ্ছেন তার কারণ হচ্ছে আপনারা।
জীবনে কোনোদিন ভোট দিতে যাওয়ার সময় বা ভোট চাইতে এলে তাদেরকে জিজ্ঞেস করেন না তারা আপনাদের জন্য করবেটা কি। তাদেরকে না জিজ্ঞেস করে কে কতদূর পড়াশুনো করলো, তার যোগ্যতা কি, সে আদেও তার কাজটা জানে কিনা, না জেনেই ভোট দিয়ে দিয়েছেন। কোনো পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টিকে এখানে দোষ দিয়ে লাভ নেই। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনারা যদি দেখে শুনে না ভোট দেন, আপনার জনপ্রতিনিধি তাকে বানান, তাহলে কিন্তু এরকম জিনিসটা হবে। না হলে একজন নেতা কি করে ওই স্টেজে দাঁড়িয়ে মা বোনের ছবি বিকৃতি করে তার বাড়ির সামনে টাঙিয়ে দিয়ে আসবে, এই কথাটা বলার পরেও আপনারা সেই এলাকার লোক হওয়া সত্ত্বেও সেই মানুষটার কিছু করলেন না। এতে কি বোঝা যায় জানেন তো? জিনিসটা এরকম একতরফা করবেন না, যাদেরকে নেতা বানিয়েছেন তাদেরকে ভগবান ভেবে বসবেন না, তাহলে আপনাদের অবস্থাটাও ওরকমই হবে। শিক্ষা দীক্ষা আর নৈতিকতা বোধ আর কোনো মানুষের সামাজিক শিক্ষা যদি না থাকে, অ্যাটলিস্ট তাকে আর যাই দিন ভোট দিয়ে নেতা বানাবেন না, তাহলে এইসব জিনিস তার কাছ থেকে আশা করা ছাড়া আর কিছুই থাকবে না। তাকে খারাপ বলে লাভ নেই, বিচার আপনারাই করেননি। ভেবে দেখুন না, এরকম কত সিনেমা আর্টিস্ট আছে যাদেরকে ভোটে নামিয়ে দেওয়া হয়েছে, আপনারা পুরো দল বল নিয়ে গিয়ে ভোট দিয়েছেন। এই দেখুন তাদের অবস্থা এখন, না করে কাজ ঠিকঠাক, না তাদের কাজের ময়দানে দেখা যায়, ভোটের আগে দেখতে পাবেন। আজব সার্কাস ভাই। আর কথাবার্তা, ও তো উপরওয়ালার ফোন যা আসে যেরকম বলতে বলে সেরকম বলে দেয়, পরের দিন ভুল হয়ে গেছে ক্ষমা করে দেবেন, আসলে না আমি না বুঝতে পারিনি। কেন বুঝতে পারেননি? আপনি কি কচি শিশু? সত্যি বলি ভাই, তবে আপনাদের না ট্রোল করা উচিত। আর আপনারা না যেভাবে ব্যবহার করছেন, আপনাদেরকে সত্যি ট্রোল করা উচিত, কারণ ট্রোলের যোগ্য আপনারা। কারণ এই জায়গায় দাঁড়িয়ে একজন পাবলিক ফিগার হয়ে কোথায় কি বলতে হবে ওইটুকু জ্ঞান যদি না থাকে, সামাজিক বোধ যদি না থাকে, তাহলে আপনাদেরই উচিত আরেকটু শিক্ষা নেওয়া। যদিও এই সরকার শিক্ষার 12টা বাজিয়ে দিয়েছে। তবে সবাইকে বলছি, যারা পাবলিক ফিগার মানেন, যারা হিরো বলে মানেন, যাদেরকে ফলো করেন, একটু দেখে শুনে করবেন। এখন দিন এসে গেছে মানুষকে দেখে শুনে ফলো করা। কাউকে আইডিয়াল বানানোর আগে না তাকে একটু চেক করে নেবেন, ঠিক আছে? না হলে ওই স্টেজে দাঁড়িয়ে মা বোনকে অপমান করা ওই নেতা আর এই পাবলিক ফিগার কি বলতে হবে ক্যামেরার সামনে সে পর্যন্ত জ্ঞান নেই। হাততালি দিতে ইচ্ছে হয়, বাহ। পরের দিন এসে এরকম ক্ষমা চেয়ে লাভ নেই। আজ আপনার কাছের বন্ধুরাই তারা আপনাকে ত্যাগ করে দিচ্ছে। ভাবুন, এই লজ্জা, এগুলো লজ্জা আর কিছুই না। যাই হোক, রাগের মাথায় যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। কারণ আপনারা যদি এত বড় মানুষ, এত বড় পাবলিক ফিগার হয়ে ভুল বলতে পারেন, তাহলে আমি তো নিতান্তই বাচ্চা মানুষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের প্রতিবাদ এইভাবেই জারি থাকবে। পারলে চেষ্টা করুন থামানোর। জয় হিন্দ।